আমাদের উত্তরবঙ্গের একটা মোস্ট ভাইরাল পিঠা হচ্ছে এই কালাইপুর পিঠা। খুবই ঝাল ঝাল ক্রিস্পি স্পাইসি হয় পিঠাটা। আর এই পিঠা বানানো হয় ডাল দিয়ে। বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষরা এই পিঠা চিনে কিনা আমি জানি না, তবে আমরা উত্তরাঞ্চলের মানুষরা এই পিঠাটা অনেক পছন্দ করি। তবে এই পিঠাটা বানানো অনেক সহজ, যে কেউ বাসা ট্রাই করতে পারে। আজকে আমি বসে পড়লাম কালাইপুর পিঠা বানাতে। তো আমি মসুর ডাল ধুয়ে নিছি, তার মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাটা মশলা, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। নানু বাড়িতে গেলেই তো আমার নানি আমাকে এই পিঠাটা বানিয়ে খাওয়ায়। খুবই ঝটপট এই পিঠা বানানো যায় আর খেতেও ভীষণ মজা লাগে। তো গুঁড়া মশলা, বাটা মশলা, কুচি করা কাঁচামরিচ, কুচি করা পেঁয়াজ আর একটু তেল সবকিছু দিয়ে আমি ভালোভাবে ডালটাকে মেখে নিব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয় ডালের সাথে। আমি তো একদম হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিলাম আর তারপর এটার মধ্যে দিয়ে দিব একটু পানি। প্রসেস কিন্তু কঠিন কিছুই না, ঝাল ঝাল এই পিঠাগুলো খুব সহজেই বানানো যায়। সামান্য পানি দিয়ে এই কড়াইটাকে এখন আমি চুলার উপরে তুলে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব 5-7 মিনিটের জন্য। তার মধ্যেই ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর আমাদের পুরটাও একদম রেডি হয়ে যাবে। ঢাকনা খুলে দেখলাম হয়েছে কিনা, একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা হতে 5-7 মিনিটের মতোই সময় লাগে, এর বেশি টাইম লাগে না। তো ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এটা কিছুটা ডাল চচ্চড়ি টাইপের হয়েছে। লবণ ঝাল একদম কড়া করে দেওয়া হয়েছে ভিতরে, ভীষণ টেস্টি হয় এই পুরটা খেতে। এখন আমি পিঠা বানানোর জন্য কড়াইটা পরিষ্কার করে এনে তার মধ্যে দিয়ে দিলাম পানি, অল্প একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু বাটা মশলা দিয়ে দিলাম। সবকিছু একসাথে মিক্স করে নিলাম। এই ঝাল ঝাল পানির মধ্যে এখন আমি আটা সিদ্ধ করব। পানিতে যখন একটু বলক চলে আসলো, তার মধ্যে এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। মানে আমি পিঠা বানানোর জন্য আটা সিদ্ধ করে নিচ্ছি আর কি। আটাটাও ঝাল ঝাল ফ্লেভারফুল হয়। আটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখতেছি। এই প্রসেসটা ফলো করলে আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এইটা একটা টিপস বলতে পারো আটা সুন্দর করে সিদ্ধ করার। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ করে নিলাম। এইটাও একদম হলুদ হলুদ হয়েছে দেখতে। তো আমার আটা সিদ্ধ করাও ডান, পুরো রেডি। এখন জাস্ট পিঠাগুলো বানিয়ে ফেলবো। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। আর এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে। এই স্লিমিং টিটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, পিঠা বানানোর জন্য আমি এখন এই আটার ডোটা খুব সুন্দরভাবে মেখে নিব। একটু গরম, তাই আমার ধরতে কষ্ট হচ্ছে। হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নিলাম। এবার এই বেলুন পিড়াতে রুটি বানিয়ে নিব, তারপর গোল গোল করে কেটে পিঠা বানাবো। এই সিস্টেমে যে পিঠাগুলো বানানো হয়, এই পিঠাগুলোকে আমাদের এলাকায় বলা হয় কুশলি পিঠা। এই পিঠার ভিতরে অনেক সময় আলু ভাজি দিয়ে করা হয়, মাঝে মাঝে গরুর ভুঁড়ি দিয়ে করা হয়। আর যখন এভাবে ডাল দিয়ে করা হয়, তখন এটাকে বলা হয় কালাইপুর। ডাল, চালের গুঁড়া সবসময় তো সবার বাসাতেই থাকে অ্যাভেলেবেল। খুব কম সময় এটা বানানো যায় আর স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য এই পিঠাটা একদম পারফেক্ট। তো রুটি বানিয়ে আমি জায়গায় জায়গায় এই বয়মের মুখটা দিয়ে সুন্দর করে গোল শেপ করে কেটে নিলাম। আর এবার পিঠার মিডিলে অল্প একটু পুর দিয়ে দিলাম আর পিঠাটা ভাঁজ করে সুন্দর করে শেপ দিয়ে ডিজাইন করে নিব। এই পিঠাগুলোতে খুব সুন্দরভাবে আমি ডিজাইন করতে পারি। ডিজাইন করে মুখটা একদম সিল করে নিলাম। দেখো আমার কালাইপুর পিঠা একদম রেডি। আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলো রেডি করে নিব। তো এদিকে আমার বেশ কয়েকটা পিঠা বানানো অলরেডি কমপ্লিট। এখন জাস্ট আমি পিঠাগুলোকে গরম তেলে ক্রিস্পি করে ফ্রাই করে নিব। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, আজকে আমি যে সুন্দর মিন্ট কালার টু পিসটা পরে আছি, সুন্দর করে এমব্রয়ডারি করা, এই ড্রেসটা তোমরা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তাদের পেজ থেকে চাইলে আরো অনেক সুন্দর সুন্দর এইরকম টু পিস তোমরা নিয়ে নিতে পারো। যাই হোক, এখন একে একে আমি গরম তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে একদম লো হিটে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, একদম ক্রিস্পি ক্রিস্পি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম খেতে আরো বেশি মজা লাগে এই পিঠাগুলো। আমি বেশ অনেকগুলো পিঠাই বানাইছি বাসা সবার জন্যই। প্রথমবারে অনেকগুলো ভাজলাম, দেন আবারও ভাজতে দিয়ে দিলাম চুলায়। ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো পিঠা বানানোর প্রসেসটা কেমন। আমি তো একদম ডিজাইন করে বসে বসে ভেজে ফেললাম পিঠাগুলো। তো আমার বানানো কালাইপুর একদম রেডি। গরম গরম পিঠাগুলো নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। ওই পিঠাগুলো এর আগেও ট্রাই করছে আর আজকে ওকে আমি বানিয়ে খাওয়ালাম। কালাইপুর পিঠাটা ওরও অনেক পছন্দের। তো আমাদের উত্তরাঞ্চলের ফেমাস পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখলা সেটাও জানিয়ে দিও। তো আজকে ভিডিওতে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।